এর আগে হয়তো তোমরা অনেক রকমেরই বিরিয়ানি খেয়েছো, কিন্তু তোমরা এঁচোড় বিরিয়ানি কখন কি খেয়েছো? যদি না খেয়ে থাকো, আমার কথা মতন একবার তোমরা এঁচোড় বিরিয়ানি বাড়িতে বানিয়ে দেখতেই পারো। এটা কিন্তু চিকেন বিরিয়ানির থেকে কোনো অংশে কম টেস্টি নয়। এটা কিন্তু দুর্দান্ত স্বাদের একটা বিরিয়ানি রেসিপি। প্রথমেই আমি নিয়ে নিলাম আলু আর এঁচোড়, যেটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর আমি এখানে দিলাম টক দই, 1 টেবিল স্পুন নুন, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিলাম ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম অল্প সাদা তেল। আর এখানে অ্যাড করে নেব আদা বাটা আর রসুন বাটা। আর খুব ভালো মতন করে এটাকে আমি মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব 30 মিনিটের জন্য। আর এপাশে আমি নিয়ে নিলাম একটা কাপের মধ্যে আমি অল্প দুধ নিয়ে নিলাম, আর কয়েকটা কেশর আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আর একটা বাটিতে আমি নিয়ে নিলাম কেওড়া জল, মিঠা আতর আর গোলাপ জল। এরপর আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম অল্প তেল, নুন আর তেজপাতা, আর সাথে দিয়েছিলাম দারচিনি, লবঙ্গ আর এলাচ। আর আমি এবার চালটা দিয়ে দিলাম। চালটা কিন্তু আমাকে 80% কুক করে নামিয়ে নিতে হবে। আর এই চালটা কিন্তু আমি 30 মিনিটের জন্য আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। চালটা সেদ্ধ হয়ে গেছে 80%। এবার আমি এটাকে নামিয়ে নেব। আর এখন আমি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। খুব ভালো মতন করে তেলটা গরম করে আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো মতন লাল লাল করে ভেজে নেব। আর কিছুটা পেঁয়াজ আমি তুলে নেব বেরেস্তার জন্য, আর বাকিটা আমি এখানে আর একটু ভালো মতন ভেজে নেব। আর যারা যারা তোমরা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা চটপট গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবে না। তোমরা দেখতেই পাচ্ছ, এরপর আমি দিয়ে দিলাম লঙ্কা কুচি আর আদা রসুন পেস্ট। আর এখানে আমি এখন অ্যাড করব লাল লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। খুব ভালো মতন করে আমি আরেকটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এরপর আরেকটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব কষানোর জন্য জল। আর জলটা দিয়ে আমাকে কিন্তু ভালো মতন নাড়াচাড়া করতে থাকতে হবে, আর লক্ষ্য রাখতে হবে নিচে যেন না লেগে যায়। আর দেখো, অনেকক্ষণ নাড়াচাড়া করার পর জলটা কিন্তু শুকিয়ে এসেছে, আর মশলাটাও কিন্তু খুব ভালো মতন কষানো হয়েছে। এরপর আমি ম্যারিনেট করে রাখা এঁচোড়টা দিয়ে দেব আমি মশলার মধ্যে। আর এবার ভালো মতন করে এটাকে আমি কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। আর অল্প আমি এখানে জলও অ্যাড করব, যাতে ভালো করে কষানো হয় আর নিচে যেন না লেগে যায়। মিনিট 3 পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছ এঁচোড়ের গায়ের থেকে কিন্তু তেল ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে। আর এরপর আমি আর একটু নাড়াচাড়া করে গ্রেভির জন্য জল দিয়ে দেব। আর এখানে কিন্তু বেশি জল অ্যাড করা যাবে না, যেহেতু এটা বিরিয়ানিতে ইউজ হবে, তাই গ্রেভিটা একদম ভারী রাখতে হবে, না হলে কিন্তু পারফেক্ট এঁচোড় বিরিয়ানিটা তৈরি হবে না। আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু অনেকটা ভারী হয়ে গেছে। আর এরপর আমি এখানে অ্যাড করব বিরিয়ানি মশলা আর গরম মশলা। আর গরম মশলা দেওয়ার পর কিন্তু এটা বেশি নাড়াচাড়া করা যাবে না। তোমরা এখন দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু আমার অলমোস্ট একদম তৈরি হয়ে গেছে। আর এখন আমি অন্য একটা ফ্রাইং প্যানে এটাকে ঢেলে নেব। আর আমি কিন্তু গ্যাসে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, আর সেই তাওয়ার উপরেই আমি এই ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। আর এবার আমি রাইসটা ওপরে লেয়ার করে দিয়ে দেব। আর ওপরে দিয়ে দেব কেশর ভেজানো দুধটা, সেটা আমি খুব ভালো মতন কিন্তু ওপর দিকে ছড়িয়ে দেব। আর এটা দেওয়ার পরে কিন্তু গন্ধটাও আরও পারফেক্ট আসে। আর এখানে কিন্তু আমি আতর, কেওড়া জল সেগুলোও অ্যাড করে দিয়েছি। আর এরপর বেরেস্তার জন্য যে পেঁয়াজটা আমি তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর খুব সুন্দর স্মেল আসার জন্য আমি উপরে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি।
আর এরপর আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটা লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ঢাকা দিয়ে দেব। দেখো ফিরে এলাম আর নিচ থেকে আমি একটু নেড়ে চেড়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এরপর যাতে দেখতে আরও ভালো লাগে তাই আমি ওপরে কিন্তু ছড়িয়ে দিলাম সাদা ভাত। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে দমে রেখে দেবো আরও 10 মিনিটের জন্য। দেখো 10 মিনিট পর ফিরে এলাম আর বিরিয়ানিটা দেখতেই পাচ্ছ কি পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে গেছে। আর এটাকে এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব। তাহলে আজকের আমার এই এঁচোড় বিরিয়ানির রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু সবাই আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। তাহলে আজকের জন্য টাটা, ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।